এভরিওয়ান, দিস ইজ রায়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডুয়ার্স আপডেট। তো বন্ধুরা, আগামীকাল সানডে, তো আমরাও সেই সানডে একটি নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যেমন ভারতের স্বর্গ জম্মু কাশ্মীর, তো সেরকমই আমরা বলবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্বর্গ দার্জিলিং। তো আমরা সেই নতুন জায়গায় ঘুরতে যাব। তো তার জন্য আমরা স্যাটারডে বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়েছি। বাসে করে আমরা অলরেডি শিলিগুড়িতে চলে এসেছি। এখানেই আজকের সন্ধ্যাটা একটি হোটেলে কাটাচ্ছি। এখান থেকে আমরা আগামীকাল ঠিক ভোর 5টার দিকে রওনা দিব আমাদের পশ্চিমবঙ্গের স্বর্গ যেটা বলা হয় যে দার্জিলিং, আমরা সেখানটায় রওনা দিব। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবে। আমার সাথে আমার যে বন্ধু রয়েছে অনয়, সে সামনেই রয়েছে, তাকেও ডেকে নিই। তো বন্ধু চলে আসো, আমাদের চাড্ডি ফ্রেন্ড। তো বন্ধুকে বলি কিছু বলার জন্য। আগামীকাল আমরা যাচ্ছি দার্জিলিংয়ে, কীরকম এক্সাইটমেন্ট আমাদের রয়েছে? এক্সাইটমেন্ট তো খুবই রয়েছে। আমি এর আগেও এসেছি, তা এবার আমাদের নতুন একটা ব্লগিং হবে দার্জিলিং নিয়ে। আপনারা সাথে থাকুন, ভালো করে দেখুন, মন দিয়ে দেখুন এবং সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক বটনটা ক্লিক করবেন। আমরা অলরেডি নিচে চলে এলাম। আমরা রুমটা এখন চেক আউট করে বেরিয়ে যাব আমাদের নতুন ডেস্টিনেশন সেই দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো বন্ধুরা, চলো আমরা এগিয়ে যাচ্ছি এখন আমাদের ফাইনাল ডেস্টিনেশন। নাও ইটস 4:30। হ্যালো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি রোহিনা রোডে। আর রোহিনা রোডের পাশেই রয়েছে একটি খুব অত্যন্ত আকর্ষণীয় ওয়াটারফল। তো এই আকর্ষণীয় ফলের পাশেই রয়েছে একটি ছোট্ট রেস্টুরেন্ট। আপনারা এই পথে এলে অবশ্যই এই ওয়াটারফলের জায়গাটি যে অসাধারণ দৃশ্য সেটি আপনারা এনজয় করতে পারবেন এখানে। এবং এর পাশাপাশি যে রেস্টুরেন্টে আপনারা যদি ব্রেকফাস্ট করতে চান, এখানে পাশেই পেয়ে যাবেন, খুব একটা দূরে যেতে হবে না। এখান থেকে শুরু হবে আপনাদের এই দার্জিলিংয়ে যাওয়ার পথে যে আকর্ষণীয় ভিউগুলি পাওয়া শুরু হবে এখান থেকেই। আমরা দীর্ঘ পথ অতিক্রম করে চলে আসলাম কাশিয়াম যে লোগোটা রয়েছে এখান থেকে। পেছনে আমাদের যে অসাধারণ ভিউটা দেখা যাচ্ছে, যে পথগুলো আমরা ছেড়ে পাহাড়ের দিকে উঠে চলে এসেছি। সত্যি এই পাহাড় থেকে একদম নিচের দিকে চলে গেছে না, ভাবছি এখান থেকে ঘুরে গেলে কি হবে।
এই যে সেই রোড অতিক্রম করে আমরা এসেছি। এই দূরে ঝর্ণাটা দেখা যাচ্ছে। এখান থেকে আমরা আরও উপরে যাব। আমরা কাশিয়াং শহর, যে এটা কাশিয়াং শহরটা, সেই পাহাড়ের উপরে আমাদের এই কাশিয়াং শহর। তো আমরা দুই বন্ধু মিলে সেই সকাল সকাল বেরিয়ে পড়েছি, ঠিক একদম ভোরবেলা, ভোর 5টার দিকে রওনা দিয়েছি। যাই হোক, এখনও পর্যন্ত আমাদের এই সফরটা খুব সুন্দর, ফাইনালি আমরা দার্জিলিং চলে এসেছি। প্রায় এখন বলতে পারেন শিলিগুড়ি থেকে আমরা প্রায় 3500 অ্যাবভ মিটার উপরে। এটি হচ্ছে ট্রাফিক পয়েন্ট। আমরা এখন এখান থেকে সোজা ম্যালে চলে যাব। ম্যাল থেকে আমরা ওখানে আমাদের অলরেডি একটা হোটেল জানাশোনা রয়েছে, আমরা সেখানে গিয়ে উঠবো। কিন্তু সবই ঠিক ছিল, এখানকার যে ট্রাভেলের ব্যাপারটা খুব একটা ভালো লাগলো না। আলটিমেটলি আমরা কথা বলে এসেছিলাম 2000 টাকা শিলিগুড়ি থেকে, কিন্তু এখানে 200 টাকা অলরেডি বেশি নিয়ে নিল। যাই হোক, আমরা ঘুরতে চলে এসেছি, তো তার মধ্যে একটু এক্সাইটমেন্ট। ওই 200 টাকা আর কি আছে, হয়ে যাবে। তো ঠিক আছে, চলো বন্ধুরা, আগে থেকে দেখতে থাকো, সঙ্গে থাকবেন। এখন দেখি দার্জিলিংয়ের বিভিন্ন পয়েন্ট যেগুলো আর কি ঘুরে বেড়াবো, দেখা যাক কী কী। এই কোভিড রেস্ট্রিকশানে তো অনেক কিছুই চালু রয়েছে বা অনেক কিছুই বন্ধ, বলতে গেলে বেশিরভাগই বন্ধ। যেমন আস্তে আস্তে শুনলাম এখানকার যে জুটা রয়েছে সেটাও বন্ধ। তো আরও দেখা যাক এখন আমরা কী কী যেগুলো খোলা পাই সেগুলোই আর কি এই কোভিড রেস্ট্রিকশনের সময় বন্ধুরা আমরা এখানে এখন ওয়েট করছি, গাড়ি আসবে, তারপর আমরা বেরিয়ে পড়বো আমাদের ডেস্টিনেশনে। তো হয়ে যাবে সময়, সামনেই আমরা আমাদের হোটেলের সামনেই দাঁড়িয়ে রয়েছি। তো আর কিছুক্ষণ ওয়েট করি, দেখি আমাদের গাড়ি প্রায় অলরেডি চলেই আসছে। তো গাড়ি এলেই আমরা বেরিয়ে পড়বো। অলরেডি আমরা বেরিয়ে পড়েছি, তো চলুন দেখে নেওয়া যাক কোথায় কি লোকেশন রয়েছে। তো বন্ধুরা, দার্জিলিং পৌঁছে আমরা সবার প্রথম চলে এলাম জাপানিজ টেম্পেলে ঘুরতে। তো বন্ধুরা, জাপানিজ টেম্পেল এত শান্তপূর্ণ একটি জায়গা যেখানে এলে সত্যি প্রাণ জুড়ে যায়। এই জাপানিজ টেম্পেলটা চতুর্দিকে আমরা ঘুরে দেখছি এবং আপনাদের সামনে ক্যামেরাবন্দি করে তুলে ধরছি। তো বন্ধুরা, এখান থেকেও এই জাপানিজ টেম্পল থেকে চতুর্দিকে অসাধারণ পাহাড়ি দৃশ্য, ঘন কুয়াশাচ্ছন্ন মন্দির, এছাড়াও লম্বা লম্বা দীর্ঘ গাছ দেখতে পাওয়া যায়, যা দেখে এই মন্দিরের যে প্রাকৃতিক সৌন্দর্যটিও প্রাণময়ী হয়ে উঠেছে।
can take the pain. You wanna sink or swim? I'm gonna go down swinging. Look deep within. I get lost in the feeling. I just need a win. I'm gonna find my meaning. I can make a change. I wanna play the game. You wanna sink or swim? I'm gonna go down swinging. Look deep within. I get lost in the feeling. I just need a win. I'm going off. I know it's time to make a change, and I can take the pain. You wanna sink or swim? I'm gonna go down swinging. Look deep within. I get lost in the feeling. I just need a win. I'm gonna find my meaning. I can make a change. I wanna play the game, yeah. তো বন্ধুরা, আমরা জাপানিজ টেম্পল থেকে এখন চলে এলাম রক গার্ডেনে এলাম। এখন এই গেট থেকে আমরা 20 টাকা করে পার হেড টিকিট করে ভেতরে প্রবেশ করব, এবং প্রবেশ করে আমি আপনাদের সামনে এই যে রক গার্ডেনে যে ভিউটি রয়েছে সেটি তুলে ধরবো। কেমন এই জায়গা, কি রয়েছে এই রক গার্ডেনে, বা এই রক গার্ডেনের আকর্ষণটি কী সেটি আপনাদের সামনে তুলে ধরবো।
তো জাস্ট ফিউ মিনিটস আই বিকেম আ নেপালি গাই। আই ডোন্ট নো হাউ লুক আই হ্যাভ, কেমন লাগছে আমাকে। তো লেটস সি দিস ওয়াটারফল। তো বন্ধুরা এখানে নেপালি কস্টিউম পাওয়া যাচ্ছে। এখানটায় যে সামনে রেট লেখা আছে $50 পার হেড অ্যান্ড উইথ ফটো, যদি ফটো তোলা হয় তাহলে 100 রুপিস। তো এই কোনো ব্যাপার না। তো আমিও ভাবছি একটু পরে নিয়ে হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা উপরে চলে এসেছি। আমার পেছনে খুব সুন্দর ওয়াটারফল, এখানে অনেক টুরিস্টরা এনজয় করছে। তো আমার পাগুলো পুরো ব্যথা হয়ে গেছে, একটু দাঁড়িয়ে আছি এখানে। এখান থেকেও সুন্দর একটি বসার জায়গা রয়েছে ফার্স্ট ক্লাস। বিশেষ করে বলবো কি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এলে একটা সুন্দর মুহূর্ত তো স্পেন্ড করতেই পারবেন। আর এর পাশাপাশি বলবো ফ্যামিলি এলে আরও অসাধারণ মুহূর্তও কাটাতে পারবেন। যেহেতু বন্ধুরা কেউ আসেনি, তাই আমি জাস্ট একাই ট্রাই করছি কেমন লাগছে। এইভাবে অনেকে জাস্ট এখানে ছবি উঠে স্টোনটার নিচে জাস্ট লাইক দেয়ার, মানে তারা এক হাতেই হনুমানের মতো পাহাড় তুলছে হাতে এরকম। তো আমরা এখান থেকে আরেকটু উপরের দিকে যাব। তো হার্টবিট দেখি খুব অ্যাকচুয়ালি খুব ফাস্ট দৌড়াচ্ছে। আমি ভাবলাম উপরের এই ভিউ পয়েন্টের থেকে একটু নিচের দিকে যাব খানিকটা, সেখানেও একটা অসাধারণ পয়েন্ট রয়েছে। তারপর এখান থেকে আমি ফিরে যাব। অ্যাকচুয়ালি বেশিরভাগ লোক এখানটায় যদি টাইম স্পেন্ড করতে আসে তো প্রায় এখানেই বলতে গেলে 2-3 ঘন্টা লেগে যাবে। এখানে এতটা সুন্দর জায়গা রয়েছে, এখানকার যে ন্যাচারাল ভিউ রয়েছে আপনারা দেখতে দেখতে সত্যি এখানটায় থেকে যাবে। ও জনিদা, তোমরা কি এখানে বসে থাকবা নাকি রেস্টে? আর এরপরে আর কোনো লোকেশন নাই? এটাই লাস্ট পয়েন্ট না এখানে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখি যে নিচে একটু পার্কের মতো রয়েছে, এখান থেকে একটু না প্রায় আমরা রক গার্ডেনের অনেকটা উপরে উঠে এসেছি। হালাত মানে বলবো পরিস্থিতি খুবই খারাপ, এতটা হাঁটতে হয়েছে। যাই হোক, এক্সপিরিয়েন্স এত হাঁটাহাঁটি তো খুব কমই। অনেক জায়গায় যাব আপাতত। তো আমি যে পথে হাঁটা দিয়েছিলাম তার এটা হচ্ছে এই মুহূর্তে শেষ পয়েন্ট এটা। এখানে সুন্দর একটি বসার জায়গাও রয়েছে। তো বন্ধুরা আমরা এখন প্রায় নিচের দিকে নামছি দ্রুত গতিতেই, কারণ আসার সময় তো একদম মালট্রেনের মতো আমরা উপরে উঠলাম, কিন্তু এখন একটু দ্রুত গতিতেই, কারণ হাত পা এত দুর্বল হয়ে গেছে, খুব ফাস্ট আমাদের নিচের দিকে টানছে। সামনে আরে বাপরে, এখানে সাপ আছে নাকি? হ্যাঁ একদম। চলুন দেখা যাক এখানটায়। স্নেক কেভ। ও মাই গড, ইজ ইট রিয়েল? দেখতেই ভয় লাগছে, সাপের মতো অনেক কিছু ঝুলছে। জানি না এর ভেতরে অরিজিনাল কোনো সাপ রয়েছে কিনা বা নাগ দেবতা রয়েছে কিনা, ভুল ত্রুটি হলে মার্জনীয়। অসাধারণ এখানকার ভিউ। ইতিমধ্যেই নিচের দিকে নামতে গেছিলাম, তো সেই মুহূর্তেই মানে রক গার্ডেনের তো হঠাৎ করে দেখতে পেলাম সামনে একটি নাগ মন্দির রয়েছে। যাই হোক, এখানে পাথরের গায়ে গায়ে সুন্দরভাবে নাগ মূর্তিগুলো সাজানো রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন সত্যি ভয়ানক। এছাড়াও পাহাড়ের গায়ে যেসব শিকড়গুলো রয়েছে দেখুন, এগুলার যে আকৃতি, এই যে আকৃতি দেখতে পাওয়া যায়, মনে হচ্ছে স্বয়ং সাপের লেটোর মতোই মনে হচ্ছে।
তো বন্ধুরা ফাইনালি আমাদের রক গার্ডেন ঘোরা হয়ে গেল। এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। এখান থেকে আমরা সোজা চলে যাব দার্জিলিং টি গার্ডেন। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. এখন রয়েছি দার্জিলিং টি গার্ডেনে। আমরা আসার পূর্বে জায়গাটি রৌদ্র ঝলমলে ছিল, কিন্তু হঠাৎ করে কোথা থেকে এত কুয়াশা এসে জায়গাটি একদম ঢেকে গেল। দূর দূরান্ত থেকে যে এভারেস্টটি দেখা যাচ্ছিল সেটিও পুরো ঢেকে গেল। তো বন্ধুরা, আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেখানে নিমেষের মধ্যেই চারিদিকে কুয়াশাচ্ছন্ন হয়ে গেল। মানে এই হঠাৎ করে ঝলমলে রৌদ্রের আবহাওয়া, এই হঠাৎ করে মেঘাচ্ছন্ন পরিবেশ, তো চারদিকে প্রায় ঘন কুয়াশায় ভরে গেছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে এই জায়গা থেকে বেরিয়ে পড়ব। এখান থেকে আমরা চলে যাব, সামনেই রয়েছে তেনজিং রক। সেই জায়গার যে ভিউটি রয়েছে সেটিও আপনাদের সামনে তুলে ধরবো। दिखाई देता है काटना मत, ठीक है? एकदम लवली। क्या नाम क्या है इसका? ब्रूनो। बहुत अच्छा है, प्यारी है बहुत। क्या नाम है गो पता? नाइस टू मीट यू। चलो, क्या नाम छो तुम लोग? काट देते है ना? नहीं नहीं, दोस्त बन गए अभी। ठीक है, टाटा, बाय बाय।
তো বন্ধুরা, আমরা তেনজিং রক থেকে এখন চলে এলাম এশিয়ার সর্বপ্রথম প্রতিষ্ঠিত রোপওয়ে, যেটি দার্জিলিংয়ে 1962-তে এটি প্রতিষ্ঠিত হয়। কিন্তু বিগত কয়েকবার কিছু দুর্ঘটনার কারণে এটা বারংবার বন্ধ হয়ে যায়। তো এখনও পর্যন্ত এটি, আমরা যখন গেলাম সেখানে ছিলাম প্রেজেন্ট, তো তখনও এটি বন্ধ ছিল ডিউ টু কোভিড রেস্ট্রিকশন। তো জানি না এখন চালু হয়েছে কি না, হয়তো আমরা তখন এটাই সফর নিতে পারিনি। আপনারা গেলে অবশ্যই নেবেন, এটিও খুব সত্যি অ্যাডভেঞ্চার রয়েছে এর মধ্যে। বন্ধুরা, এই যে স্কুলটি দেখা যাচ্ছে, এখানে আরিয়ান ফিল্মের শুটিং হয়েছিল। তো সারাদিন ঘোরাঘুরির পর আমরা খুব প্রচণ্ড ক্ষুধার্ত। তো এখন বন্ধুরা, আমরা আমাদের যে হোটেলটি রয়েছে তার থেকে খুব একটা দূরে নয়, একটি বাঙালি হোটেলে আমরা চলে এসেছি। এখানে দুপুরে লাঞ্চ করব আমরা। বন্ধুরা, আমরা যে হোটেলটিতে উঠেছি তার থেকে ঠিক 50 মিটার দূরে। সারাদিন ঘোরাঘুরির পর অত্যন্ত ক্লান্ত, তো আমরা দুপুরে লাঞ্চ করব। তো এই কারণে অনেকেই ঘুরতে এসে একটি ভালো খাবার হোটেল খোঁজেন। তো আমি অবশ্যই এই যে হোটেলে আমরা দুপুরে লাঞ্চ করলাম, তো সেখানে ডিটেলসটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, এবং আমরা দার্জিলিংয়ে এসে কোথায় ছিলাম এবং কত কমফোর্ট ছিল সেই হোটেলটি, সেটার বিষয়ে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা এলে সেই ডেসক্রিপশন ধরে আপনারা কন্ট্যাক্ট করে যেতে পারবেন। তো এখানেই আমরা দুপুরে আর কিছুক্ষণের মধ্যেই লাঞ্চের ব্যবস্থা, কারণ এটি খুব বলতে গেলে একটি ব্যস্তবহুল হোটেল। তো বন্ধুরা, আমরা এখন ওয়েট করছি কতক্ষণে খাবার আসবে। ভীষণ খিদা পেয়েছে। তো বন্ধুরা, সারাদিন যখন ঘুরলাম তখন খিদার কথা মাথায় ছিল না, কিন্তু যখন ঘোরাঘুরি শেষ প্রায় প্রচণ্ড খিদা অলরেডি লেগে গেছে। তো খাবার এলেই খাওয়া শুরু করে দেব। তো বন্ধুরা, ফাইনালি খাবার চলে এসেছে দীর্ঘ অপেক্ষার পর। প্রচণ্ড খিদা পেয়েছে, তো এখন আমরা খেয়ে নিব। রয়েছে কষা মাংস, ডাল, এছাড়াও বিভিন্ন সবজি রয়েছে, নিরামিষ সবজি। তো যা অ্যারেঞ্জমেন্ট দেখছে একেবারে জামাই আদর। তো আমার বন্ধুরা বসে আছে, তাদের খাবার এখনই আসেনি। তো আমি আর দীর্ঘায়িত করলাম না ক্যামেরার ভিডিওটি। তো আমি এখন খাওয়া শুরু করব। তো সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আমার ব্লগটি। তো খাওয়া দাওয়া শেষ বন্ধুরা, আফটার লাঞ্চ আমরা এখন রুমে চলে যাচ্ছি। বন্ধুরা, আমরা এখন রুমে রয়েছি। দুপুরবেলা সারাদিন লং একটা ঘোরাঘুরি করে, তো দুপুরে লাঞ্চের পর আমরা এসে আবার সেই আমাদের দার্জিলিং প্যালেস হোটেলে চলে এসেছি। আমরা এখন প্রায় সন্ধ্যা, মানে একটা দীর্ঘ ঘুম দিয়েছিলাম। এখন আমরা বেরোবো এখান থেকে। সামনেই ম্যাল রয়েছে, সেই জায়গাটিতে আমরা যাব ঘুরতে। তো দেখি সেখানকার এনভায়রনমেন্ট। শুনেছি যে সেখানে সন্ধ্যার পরে খুব ভিড় হয়, টুরিস্টরা এখানে এলে যারা থাকেন তারা সেখানে যায়, অনেকে কেনাকাটা করে। আই হোপ আমরা সেখানে যাব, খুব এনজয় করব। তো বন্ধুরা, এখন সন্ধ্যা 6:30 বাজে। আমরা দীর্ঘ ঘুমের পর এখন আমরা চলে যাচ্ছি ম্যালের দিকে। আমরা যে হোটেলটি বুক করেছি সেটি ম্যালের প্রায় পাশাপাশি। ম্যাল হলো দার্জিলিংয়ের প্রধান যে শহরটির যে জায়গা, খুব আকর্ষণীয়। এখানে ঝাঁ চকচকের দোকান, বিভিন্ন রকম সামগ্রীর দোকান রয়েছে, ওয়াইন শপ থেকে শুরু করে ভেজ ফ্রাই থেকে শুরু করে সব, মানে চিকেন ফ্রাই বা বিভিন্ন খাবারের আইটেম, তো সবই এখানে রয়েছে। বিভিন্ন বুদ্ধ মূর্তির দোকান টোকানও এখানে দেখতে পাবেন। তো আর বিশেষ করে দার্জিলিংয়ের যে বিশেষ আকর্ষণ চায়ের দোকানগুলো তো অত্যন্ত ঝাঁ চকচকে, আপনারা দেখতেই পারবেন এলে পরে। তো বন্ধুরা, মেলে একটি স্টেজ রয়েছে। তো সেখানে সামনেই রয়েছে একটি মূর্তি, যেটি নেপালি কবি ভানুভক্ত আচার্যর ছবি স্ট্যাচু রয়েছে।
তো বন্ধুরা দার্জিলিংয়ে ঘুরতে এসে মোমো খাবো না তা কখন হয়, তো নিয়ে নিলাম 1 প্লেট করে চিকেন মোমো। তো খেয়ে দেখি দারুণই লাগলো। দীর্ঘ সময় ধরে দার্জিলিং মেলে ঘোরাঘুরি করার পর অনেকেই অনেক কিছু কেনাকাটা করলো এবং আমরাও কিছু অল্প টিফিন করে তারপর আমাদের সেই রুমে দার্জিলিং প্যালেসে আবার পৌঁছে গেলাম। তো এখন আমরা রেস্ট করে আমাদের প্রায় আজকের 1 ডে ঘোরাঘুরি কমপ্লিট। আগামী সকালে আমরা বেরিয়ে যাব এখান থেকে। আগামীকাল আমরা এখান থেকে হোটেল লেফট করব। সকালবেলায় আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। তো তারপর এখান থেকে আমরা শিলিগুড়ি থেকে ফালাকাটা রওনা দিব। তো বন্ধুরা একদম বলছি বারবার যে অবশ্যই রেডি থাকবেন আর আমার ব্লগ ভিডিওটি দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইটস মর্নিং নাও বন্ধুরা। তো আমরা রিসেপশন থেকে ফর্মালিটিস পূরণ করে বেরিয়ে যাব। তো নিচে গাড়ি এসে দাঁড়িয়ে আছে, আমরা আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়ব।